মাওলানা মামুনুল হকদের ইজ্জত নষ্ট করার জন্য ডিবির হারুনরা কত চেষ্টা করছে। হুজুরের নামে মামলা দিছে, কি মামলা জানেন? আমার নামে মামলা ছিল ককটেল বিস্ফোরণ মামলা। আল্লাহ সাক্ষী, জীবনে কোনোদিন ককটেল নিজের চোখে দেখি নাই। পকেট মাইরের মামলা, মোবাইল চুরির মামলা, মানি ব্যাগ চুরির মামলা, ধর্ষণের মামলা। আমিও তো হুজুরের সাথে মামলা খাইছি একসাথে। আমার নামে মামলা ছিল ককটেল বিস্ফোরণ মামলা। আল্লাহ সাক্ষী, জীবনে কোনোদিন ককটেল নিজের চোখে দেখি নাই। আমাদেরকে বানাইছিল সন্ত্রাস, আল্লাহ ওদেরকে বানিয়ে দিয়েছেন খুনি। আসতে বললেন যে ডিবির হারুনরা চাইছিল মামুনুল হকদের ইজ্জত নিয়ে নষ্ট করতে। জাতির সামনে আল্লাহ ডিবির হারুনকে ল্যাংটা করে ছেড়েছে। সবকিছু পারেন কে? অতএব মানুষের ইজ্জত নিয়ে টানাহেসরা করার কোনো সুযোগ নেই। হোক সে রিক্সাওয়ালা, হোক সে ভ্যানওয়ালা, হোক সে দিনমজুর কুলি, হোক সে মুচি অথবা মেথর, মুসলমান যদি হয় তার ইজ্জতের দাম আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। সাবধান, মানুষের ইজ্জত নিয়ে টানাহেসরা করার কোনো সুযোগ নেই। দুনিয়ার মানুষ আপনি বসে বসে গীবত করেন, প্রতিটা গীবতের বিনিময়ে একটা কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম। আর যে বান্দা বসে বসে তসবির দানা নিয়া বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সে কত বড় বুদ্ধিমান। শুধু তাই নয়, একবার যদি কোনো বান্দাই কয় সুবহানা রাব্বিয়াল আলা, তার জন্য একটা মহা পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোন বান্দাই যদি কয় সুবহানা রাব্বিয়াল আলা, ও নবী, ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে চমৎকার একটা পুরস্কার হলো। আল্লাহ যখন দেখে এই বান্দা দুনিয়ায় বসে বসে সিজদার মধ্যে গিয়া বান্দাই কয় সুবহানা রাব্বিয়াল আলা, আগধল্লার যুবকরা ওই মুরব্বী বান্দা বসে বসে বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা তাকায় দেখ, আমার এই বান্দা তো জীবনে আমারে দেখে নাই, ওই মহিলা তো আমারে দেখে নাই, ওই যুবক তো আমারে দেখে নাই, ওই মুরব্বী দেখে নাই, কিন্তু আমার বান্দা দেখ আমাকে নিয়ে কয় সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ নাকি বড়, আমার বান্দা দেখো বলতেছে সেজদায় অথবা অন্য সময়, আসলেই তো আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ তো সবচেয়ে বড়, লাইসা ফাওকি শাই, আমার চাইতে তো বড় কিচ্ছু নাই। কিন্তু ফেরেশতারা দেখ আমার বান্দা না দেখা আমার ব্যাপারে একবার কইল সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তো আমার বান্দার ব্যাপারে কিছু বলা দরকার। তো ফেরেশতারা ইশহাদু ইয়া মালাইকাতি, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লি আবদি, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। একবার যদি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আরেকটা পুরস্কার আছে। এটা শুনলে তো খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন না তো? এখন তো মাহফিলে এই আমলের ওয়াজ চলে না, এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলদের মতো একটু ডিজে নাচ দেন। লাভ কি আমাকে বলেন? না, এই মঞ্চে বসে কৌতুক করা, হাসি তামাশা করা, রং তামাশা করার জন্য এই মঞ্চ তো নয়। এই মঞ্চ তো মানুষকে আমল শেখানোর জন্য। আপনারা এখানে যারা আসছেন কি ঠাট্টা শোনার জন্য আসছেন? কাকে পাওয়ার জন্য আসছেন? তা আল্লাহকে পাওয়ার জন্য আমি আসলাম, আর আপনি বক্তা হয়ে আপনি মানুষগুলোকে দিলেন হিরো আলমের মতো কৌতুক। তাহলে এই মানুষগুলোর আইসা লাভ কি? আর এই প্যান্ডেলের আয়োজন করেও লাভ কি? এই সময় অপচয় করে লাভ কি? একটা করে আমল শেখেন, বেশি দরকার নাই, জাস্ট একটা। এই যে আলোচনাটা আমি করতেছি কেন করছি জানেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনারা যারা আসছেন আল্লাহকে পাওয়ার জন্য, নবীজি বলেন আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম সিজদা। সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? সিজদা। এখন যদি আমাদের সিজদাটা ঠিক হয়ে যায় তাহলে তো আমরা আল্লাহকে দ্রুত পেয়ে যাব, নাকি বলেন? তাহলে আমাদের সিজদাটা অন্তত ঠিক হয়ে যায়। যাক, আমাদের আমলের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বহীন আমল হয়ে গেছে এখন
সিজদা। দেখবেন আমাদের সেজদার অবস্থা ঠোকর ঠোকর ঠোকর, কি যে সেজদা দেয়, এটা কোনো সিজদা? আপনার আমার ভাব হলো এমন যে আমার এই ঠোকর সেজদা পাওয়ার জন্য আল্লাহ মনে হয় মুখাপেক্ষী। শুনে রাখেন, এমনও ফেরেশতারা আছেন যারা সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত সিজদায় পড়ে আছেন, তারা মাথা উঠাননি। অতএব আল্লাহকে আপনার আমার সিজদা পাওয়ার জন্য আল্লাহ ঠেকা পড়ছে, বিষয়টা এমন নয়। সিজদা দিতে হবে প্রাণবন্ত সিজদা। এই সিজদাটা সুন্দর করার জন্যই আমি সুবহান রাব্বিয়াল আলার আলোচনা করতেছি। কেন? সুবহান রাব্বিয়াল আলার ফজিলত যখন বুঝবেন যে আরে হুজুর বলছে এত এত ফজিলত, তা আগে আমি 3 বার বলতাম, এখন 5 বার বলি, এখন 7 বার বলি, এই মেজাজটা তৈরি হবে না হবে না? তাহলে এই আলোচনা বেশি শোনা দরকার। একবার যদি আল্লাহর বান্দাই কয় সুবহান রাব্বিয়াল আলা, কত বিরাট ফায়দা, অথচ আপনার আমার সময় নাই। আপনি আমি কতটা ব্যস্ত। ইলেকশনের আগে দেখবেন কত বিজি। সামসারাত নেতার পেছনে দৌড়ানোর জন্য নামাজ পড়ারও সময় পাবে না। কত সারাদিন তো দেখবেন আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মনে হয় যেন ঘরগুলো ওর বাপে তৈরি করে রাখছে। ফৈন্নির বলা জানে কোন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খাটাসে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আর ঘুষের টাকার সাদাবাজি টাকা খাইতো দিন 10 ওয়াক্ত। এর চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। কুত্তা শুনলে কুত্তাও বমি করে দিবে। আমার নেতা যেখানে, আমি আছি সেখানে। তোমার নেত্রী ভারতে, তুমি এখানে কি করো? আচ্ছা, আপনারা যে নেতার পেছনে স্লোগান দেন, রাগ করেন না, যে আমার নেতা যেখানে, আমি আছি সেখানে, এই দোয়াটা যদি কবুল হয়ে যায়। আংটি যেন পড়ে আছে, আংটি এত ছোট দেখা যাবে, তো আরশ কত বড়। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কে মালিক? আরো জোরে কন, মালিক কে? ওই আল্লাহর নাম সংবিধান থেকে উঠায় দেবে টাকলা মুরাদ। আমি বললাম তোর ওই সংবিধান আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আমার আল্লাহ আল্লাহ। বরঞ্চ যেই সংবিধানে মদের আইন বৈধ রাখা হয়, যেই সংবিধানে পতিতালয়কে বৈধতার আইন রাখা হয়, যেই সংবিধানে সুদের আইন বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আল্লাহর পবিত্র নাম মানায় না। আমার আল্লাহ আল্লাহ। গত স্বৈরাচার সরকার আমলে কিছু কিছু বুদ্ধিজীবীরা আওয়াজ উঠিয়েছিল যে আজানের দ্বারা শব্দ দূষণ হয়। নাউজুবিল্লাহ। মানে এদের টার্গেট ছিল যে কোনো মূল্যে আল্লাহর নামটাকে উঠায়া দেওয়া। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে নারায়ে তাকবীর স্লোগান দিল, শাহবাগের নাস্তিক্যবাদের চুলকানি শুরু হয়ে গেল যে নারায়ে তাকবীরের স্লোগান চলবে কেন। মানে ওরা কিছু মানুষ এই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালিয়েছিল যে আল্লাহর নামটা নিভায় দেবে। এ কথা আমরা সুস্পষ্ট করে বলে শোনো, সার্থবক জমিন আসমান যতদিন আছে আল্লাহর নাম ততদিন আছে। যেদিন আল্লাহর নাম রবে না, বিএনপি, আওয়ামী লীগ, আমেরিকা যুক্তরাজ্য সহ ইন্ডিয়া আর চীন, জাপান, রাশিয়ার কোনো অস্তিত্ব টিকবে না। আমাদের বক্ষে খুদা, কণ্ঠে খুদা, খুদাই খুদা, ও নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা, ঠিক না? এদেশের রাত যতদিন, দিন যতদিন আজান রবে, সে আজান বন্ধ হলে তোদের সাথে যুদ্ধ হবে। আল্লাহর নাম উঠায় দিতে চায়, কত বড় স্পর্ধা। এই লম্বা তথ্যটা কেন দিলাম এবার শোনেন, সেই আমলের আলোচনাটা যেটার জন্য এত লম্বা কথা কইলাম। খুব মনোযোগ দেন। তাফসিরে রুহুল মানির খণ্ড 10 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর নবী একদিন জিব্রাইলকে জিজ্ঞেস করেন, জিব্রাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আলা
ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। জিবরাইল রে, আমি মুহাম্মদকে একটা জবাব দাও তো, আমার কোন উম্মত যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে কোনো একটা সময় যদি একটা জিকির করে, সেই জিকিরটা হলো সুবহানা রাব্বিয়াল আলা। জানেন না সবাই? কথা বলেন, কখন পড়া লাগে? জানাজার নামাজে, সিজদার মধ্যে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার কোন উম্মত যদি এই জবানটা দিয়া শুধুমাত্র একটা বার যদি কয় সুবহানা রাব্বিয়াল আলা, সিজদাই বলুক অথবা অন্য কোনো এক সময় যদি বলে, এই জিবরাইল কও না আমার ওই উম্মতের আমল নামায় কতগুলো নেকি হবে, আমি মুহাম্মদকে একটু বুঝায় দাও না। একবার সুবহান রাব্বিয়াল আলা বললেন, নেকি কতগুলো হবে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ও নবী, আপনার কোন উম্মত যদি একবার শুধু বলে সুবহানা রাব্বিয়াল আলা, সিজদায় বলুক অথবা সিজদার বাহিরে বলুক, একটা বার যদি কয়, ওগো আল্লাহর নবী, কতগুলো নেকি হয় জানেন? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, একবার সুবহানা রাব্বিয়াল আলা বললে যেই নেকি হয়, এই নেকি যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, আর একটা মিজানের পাল্লাই যদি পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে এটা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, খুব মনোযোগ দেন, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, ওই বিরাট কুরসিটাও ধরে যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, শুধু ওই কুরসিটা নয়, বিরাট বড় আরশে আজিম, ওই আরশটাও নিয়ে যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, তার মানে একটা মিজানের পাল্লায় পৃথিবীর সকল পাহাড়, আরশ এবং কুরসি রেখা রাখা হলো, আর একটা পাল্লায় সুবহান রাব্বিয়াল আলা একবার বললে যেই নেকি হয়, ওই নেকিটা যদি আরেকটা পাল্লায় রাখা হয়। হযরত জিবরাইল বলেন, নবী গো, আরশ কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর একবার সুবহান রাব্বিয়াল আলা বলার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একবার যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা, কত বিরাট ফায়দা। বলেন না সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? বিড়ি টানলে কত লাভ? লাভ নাই, বরং বিড়ির উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান, ধূমপানে মৃত্যু ঘটায়, ধূমপানে ক্যান্সার হয়। ওই গজবটা খাইতে আপনার এত সময় যায়, একটা বিড়িটাই না শেষ করতে মিনিমাম 15 থেকে 20টা টান দেওয়া লাগে। কত ভাই? অবশ্য কিছু মানুষের এতগুলো লাগে না, 3 টানে কেল্লা ফতে। কিছু কিছু খোর আছে দেখেন, এমন ভাবে টান দেয় যেন চাপা চুপা ভাঙ্গা হিরো আলম ফেল। একটা বিড়িটাই না শেষ করতে মিনিমাম 15 থেকে 25টা টান। আমি আপনার কাছে জানতে চাই মুরব্বি বাজান, ক্ষতিকারক বিড়ি টানতে 25টা টান দিছো, কিন্তু সিজদায় গিয়ে 25 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন কে কে? একটু হাত তোলেন তো। কমপক্ষে 25 বার বলছেন সুবহান রাব্বিয়াল আলা এক সিজদায়। আছেন কেউ? 2 জন আছে, তা একজনের হাত নেমে গেছে, একজন আছে। এই হলো আমাদের জিন্দেগি। একটা গজব, বিড়ি টানতে এত সময়, এতটা টানের পর টান দিয়েছ তুমি,
কিন্তু মালিকের সিজদায় গিয়ে তোমার ওপরে এমন ঠাড়া পড়ে যে সিজদায় 2 সেকেন্ডও থাকতে মন চায় না, ঠিক না? আমার গবেষণা মতে আমাদের কাছে আল্লাহর গুরুত্ব বিড়ির চাইতে কম। বুঝেন নাই কথা? আমার গবেষণা মতে আমাদের কাছে আল্লাহর গুরুত্ব বিড়ির চাইতে কম। একটা বিড়ি টাইনা শেষ করতে মিনিমাম 5 মিনিট সময় নেন, একটা সিজদার মধ্যে 2 সেকেন্ডও সময় দেন না। কথা হয়? তাহলে আমাদের কাছে আল্লাহর গুরুত্ব বিড়ির চাইতে কম না বেশি? কম। আল্লাহর গুরুত্ব যদি বেশি হতো তাহলে তো আপনার আমার এই মাথাটা সিজদায় যখন যেত ঘন্টার পর ঘন্টা তো কাটিয়ে দেওয়া সম্ভব ছিল, কিন্তু টাইম নাই আপনার আমার, খুব ব্যস্ত মানুষ। আচ্ছা, আমি একটা সমীকরণ আপনাদেরকে দেখাই, এদিক তাকান। আমি বললাম লোকটা ভালো না, এই বাচ্চা এই এত দুষ্টামি করো কেন? কেউ বলল লোকটা ভালো না, 3 শব্দের এক বাক্য না? কত কয়? লোকটা ভালো না বলতে কয় সেকেন্ড সময়? 1 সেকেন্ড লাগছে। আচ্ছা, লোকটা ভালো না বলতে 1 সেকেন্ড সময়, 3 শব্দের এক বাক্য। আবার আল্লাহর কোন বান্দাই বলল সুবহানা রব্বি আল আলা, 3 শব্দের এক বাক্য। সুবহান রব্বিয়াল আলা বলতে 1 সেকেন্ড সময়। বুঝতেছেন তো? আর দোকানে বৈশাখ গিবত করার জন্য কইলেন লোকটা ভালো না, 3 শব্দের এক বাক্য বলতে 1 সেকেন্ড সময়। মাল ফারুকু বাইনাহুমা, এই 2 বাক্যের মধ্যে পার্থক্যটা কি? একবার সুবহান রব্বিয়াল আলা বললে এত বিরাট ফায়দা, পৃথিবীর পাহাড় আরশ কুরসি চাইতে ভারী নাকি? আর গিবত করতে একবার বলছো লোকটা ভালো নয়, এই এক শব্দ বলতেই 1 সেকেন্ড সময়, বিনিময় একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। অথচ দোকানে বসে বুড়ো বুড়ো মানুষ দেখেন, দোকানে বৈশা ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও 2 নাম্বার, ও চিটিংবাজ, ও ভাওতাবাজ, ও ধোকাবাজ, ও এটা ও সেটা, দুনিয়ার সব খারাপ। আর ওই মুরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানী, উনি একটু আগে জান্নাত থেকে পালায় আসছে, ওনার কোনো গুনাহ নেই। আস্তাগফিরুল্লাহাল আযীম। দোকানে বৈশা ঘন্টার পর ঘন্টা আমাদের চলে যায় গীবত আর শিকায়াতে, অথচ এই জবান দিয়ে যা বলবেন প্রতিটা শব্দে একটা করে কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম প্রতিটা বাক্যে বাক্যে। আর শাস্তি কি? আল্লাহর নবী আমার বলেন লাম্মা আরাজা বি রাব্বি লাইলাতা উসরিয়া বি, মেরাজের রাতে মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস। আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে যাচ্ছি তো কিছু লোকজনের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, আমি নবী তাকায় দেখি লাহুম আযফারুম মিন নুহাস, তাদের হাতের মধ্যে নখ আছে, তামার নখ। বুঝতেছেন তো? নখগুলো কিসের? তামা। তামা, এই তামার নখ আমি নবী দেখলাম তাদের হাতের মধ্যে, হিংস্র পশুদের মতো তামার নখ। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, ওই তামার নখ দিয়া তারা মুখের মধ্যে, গোশতের মধ্যে এমন ভাবে খামচাইতেছে, বুকের মধ্যে খামচাচ্ছে, খামচায়া শরীরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে। আরেক বর্ণনায় আসছে ইয়াকুলুনাল জিফ, মরা পশুর গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা ইয়া জিবরাইল, এ জিবরাইল এই মানুষগুলো কারা? কোন অপরাধ এত কঠিন থেকে কঠিন শাস্তি? এ জিবরাইল এই মানুষগুলো কারা? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। নবী গো, এই মানুষগুলো হলো তারা পাওয়ারফুল, ইসরায়েল অনেক পাওয়ারফুল, সবার পাওয়ার আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।
আচ্ছা চলেন তো দেখি আল্লাহর পাওয়ার কত বেশি। এটা বিস্তারিত বললে তো জনম জনম চলে যাবে, আল্লাহর পাওয়ারের বর্ণনা দেওয়া সম্ভব। শুধু কয়েকটা নমুনা আপনাদের সামনে পেশ করি। এই কিছু নমুনা পেশ করব, সামনে একটা আমার আমলি সবকের একটা আলোচনা আছে, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। এই বাচ্চারা এই কথা বলো না বাবা, এই থামো থামো। আর স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন ওদিকে যে সাউন্ডগুলো আসতেছে ওগুলো একটু বন্ধ করে, আলোচনার জন্য একটা থমথমে পরিবেশ দরকার। এদিকে আওয়াজ হচ্ছে, স্বেচ্ছাসেবক ভাইরা এগুলো একটু বন্ধ করেন। আমরা যে বাংলাদেশে বাস করি দেখেন আল্লাহর পাওয়ার কত। আমাদের এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের একটা ছোট্ট বাংলাদেশ, অথচ কত বড়। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি আপনি সফর করেন তো ক্লান্ত হয়ে যাবেন, বাংলাদেশ এত বড়। অথচ এই বিরাট বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে যদি আপনি তালাশ করেন খুঁজে পাবেন না যে বাংলাদেশ কোথায়। তাহলে পৃথিবী কত বড়। ভূমণ্ডলবিদরা লিখেছেন বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গমাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20,10,00,000 বর্গমাইল। এই পৃথিবীটা কত বিশাল। আশ্চর্য হওয়ার কিছু নেই। এই মাথার উপরে যে ছোট্ট সূর্য, এই ছোট্ট সূর্যটা দেখতে তো টাকার কয়েনের মতো মনে হয়, কিন্তু এত ছোট নয়। কত বড়। বিজ্ঞান বলে পুরা পৃথিবীর চাইতে ওই সূর্যটা আরো 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগী পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই সূর্যটা যত বড়, মাথার উপরে বিগ বস এক তারকা আছে, যেই তারকা এত ছোট যে আমরা চোখেই দেখি না, অনেক দূরে। ওই ছোট্ট তারকাটা কত বড়। বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি নামক ওই তারকাটা, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। একটা তারকা। সৃষ্টি করনেওয়ালা কে? জোরে বলেন কে? শুধু তাই নয়, এই চাঁদ, এই সূর্য, এই তারকারাজি, এই ধূমকেতু, এই গ্রহ উপগ্রহ, এই সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। এটা সায়েন্সের ছাত্ররা ভালো জানে এগুলো। গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। কত বড় বলে? মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটটা এত বড়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের মতো বড় বড় গ্রহ কমপক্ষে 17,000 কোটি গ্রহ বাস করে মিল্কি ওয়ে একটা গ্যালাক্সির পেটের মধ্যে। শুধু তাই নয়, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যেই তারকা, এমন বড় ছোট মাঝারি তারকা ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যেই শুধু তারাই আছে কমপক্ষে 40 থেকে 50,000 কোটি। একটু আন্দাজ করেন তো মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটে জায়গা কত? এ তো মাত্র 2টা তথ্য দিলাম। নাসার সায়েন্টিস্টরা যত তথ্য দিয়েছেন ওগুলো বলতে গেলে মাথা চুল এমনি যাবে। শুধু এই 2টা তথ্য দ্বারা বুঝেন যে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটে জায়গা কত বিশাল। এ তো একটা গ্যালাক্সি, আল্লাহ পাকের সৃষ্টি। এমন গ্যালাক্সি একটা দুইটা নয়, এগুলো আমাদের মোল্লাদের কথা না, বিজ্ঞানীরা লিখেছে সব। বলে এমন গ্যালাক্সি, বড় বড় গ্যালাক্সি একটা দুইটা নয়, দৃশ্যমান জগতে মহাগ্যালাক্সির পেটের ভেতরে এমন বড় বড় গ্যালাক্সি কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি গ্যালাক্সি বাস করে। তো মহাগ্যালাক্সিটা কত বড়? মোটামুটি তো গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের রাষ্ট্রের চাইতেও ছোট নাকি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
এই বিশালতা কল্পনা করা এই ক্ষুদ্র মাথায় সম্ভব? সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? এই সব কিছু থাকে প্রথম আসমানের নিচে। তো প্রথম আসমানটা কত বড় কল্পনা করেন তো। প্রথম আসমানটা কত বিশাল, এপার থেকে ওপার, এ মেরু থেকে ও মেরু, পুরো আসমানটা কত বড়। অথচ এই আসমানটা সবচাইতে ছোট, সপ্তম আসমান সবচাইতে বড়। এমন ছোট বড় আসমান আল্লাহ পাকের অন্তত 7টা আসমান আছে। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, সৈয়দনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ, আসমান জমিন তো আল্লাহ আপনি বানিয়েছেন, এই 7 তবক জমিন আসমান বানিয়ে আপনি হুকুম দিলেন ইতিয়া তাওআন আও কারহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তা আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলছে, কিন্তু বিষয়টা যদি আল্লাহ এমন হয় যে 7 তবক জমিন আসমান আপনার কথা শুনছে না, আসয়াক আপনার অবাধ্য হলো, ফাকাইফা সানিয়াম বিহিমা, তো আল্লাহ আসমান জমিনের সাথে আপনার আচরণটা কি হতো, আপনি কি করতেন? আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না। মসজিদে আজান দেয় আর বুড়ো খাটাসটা দেখবেন আকিস ব্রিজে টানতেই থাকে, মসজিদের দিকে যায় না, ঠিক না? আমরাই তো আল্লাহকে মানি না। তো সৈয়দনা মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই বিরাট 7 তবক জমিন আসমান যদি আপনাকে না মানতো কি করতেন? এবার আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মূসা, কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, এরে মূসা, 7 তবক জমিন আসমান যদি আমার কথা না শুনতো, কি মনে মনে ভাবছো রে মূসা, এই 7 তবক জমিন আসমান কি আমার সবচেয়ে বড় সৃষ্টি নাকি? না রে মূসা, এই 7 তবক জমিন আসমানটা যত বড়, আমি আল্লাহ পাক স্পেশাল ব্রাঞ্চে কিছু পশু বানিয়ে রেখেছি। আমার ওই পশুগুলো এত বড়, এই মূসা, ওই জীবজন্তুগুলো এত বড়, 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা, এরে মূসা, 7 তবক জমিন আসমান আমার কথা না শুনলে, আমার একটা পশুকে যদি আমি শুধু হুকুম দিতাম, 7 তবক জমিন আসমান আমার কথা মানে না, একটা ব্যবস্থা কর। হে মূসা রে, আমার ওই একটা পশু সামনে এসে 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া মুখের মধ্যে দিয়া টাস করে গিলে ফালাইতো, কিন্তু ওই পশুর গলায় আটকাতো না। পশুটার গলা কত বড়, এত বিশাল গলাটা যে বডির সাথে ওই পশুর বডি কত বড়। সৈয়দনা মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি কও কি, ফাআইনা দাব্বা, তুই এত বড় পশু তুমি রাখছো কই? আল্লাহ পাক বলেন, মূসা, এমন পশু তো একটা দুইটা নয়, কোটি কোটি পশু বানিয়েছি, আর এই সব পশুগুলো ফি মারজিম মিন মুরুজি, আমার অনেকগুলো ময়দান আছে, তো সব ময়দান লাগে নাই মূসা, শুধু একটা ময়দানের মধ্যে এমন কোটি কোটি পশু এক ময়দানেই ঢুকায় রাখছে। কল্পনা করেন তো মাঠগুলো কত বড়, কল্পনা করেন যে মাঠগুলো কত বড়। বলেন তো এগুলোর বানানেওয়ালা কে? সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এ বান্দা, 7 তবক জমিন আসমান যত বড়,
আমি আল্লাহ যে কুরসি বানিয়ে রেখেছি, এই 7 তবক জমিন আসমান টোটালটাকে আমার কুরসির পেটের মধ্যে আমি ঢুকায় রাখছি। আচ্ছা কল্পনা করেন তো কুরসিটা কত বড়। তাফসিরে কুরতুবীর খণ্ড 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা, মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহিমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। আগের জামানায় যোদ্ধারা যুদ্ধ করার সময় হাতে একটা ঢাল রাখতো না, ঢাল বলে, একটা ঢালের মধ্যে যদি টাকার 7টা কয়েন যদি একটা ঢালের মধ্যে ফেলে রাখা হয়, একটা বড় ঢালের মধ্যে যদি টাকার 7টা কয়েন ফেলে রাখা হয়, ওই টাকার কয়েনগুলো বিরাট একটা ঢালে দেখতে যেমন ছোট, আল্লাহর কুরসির মধ্যে 7 তবক জমিন আসমান রে দেখতে মনে হয় যেন টাকার ছোট্ট কয়েনের মতো ছোট। কুরসিগুলো কত বড় বলেন তো, বানানে ওয়ালাকে। আচ্ছা এবার দেখেন তো আরশ কত বড়। সহিহ ইবনে হিব্বান 361 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার বলেন, ইয়া আবা যার মাসসামাওয়াতু সাবউ ফিল মাল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত আবু যার। এই ময়দান স্কুলের এই মাঠটা তো কত বিশাল, কিন্তু সাহারা মরুভূমির মাঠের মধ্যে যদি আপনি যান তো এপার ওপার কুল কিনারা খুঁজে পাবেন না যে কত দূর মাঠ। আল্লাহর নবী বলেন, আবু যর, বিরাট একটা সাহারা মরুভূমির বিরাট চাটিয়াল ময়দানে হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, ওই আংটিটা দেখতে যেমন ছোট, আল্লাহর আরশে আজিমের তুলনায় কুরসিটা দেখতে এত ছোট। আরশে আজিমটা যেন একটা মরুভূমি, আর মরুভূমির মধ্যে কুরসি নামক একটা